আসসালামু আলাইকুম। আজ ৫ম রমজান। সকাল, সকাল ঘুমটা ভেঙে গেল। আজকে সারাদিনে অনেক কাজ। কাজগুলো জমে আছে আমার জন্যে। তো সকালে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো ধুয়ে নিলাম। এগুলো ছিল শীতের জ্যাকেট, যেগুলো এখনো ধোয়া হয়নি। তো আজকে ধুয়ে নিয়েছি। এখন নাড়তে চলে এলাম বেলকনিতে। গতকাল আমি বেশ কিছু কাপড়ে মার দিয়েছি। কাপড়গুলো তুলে ফেলবো আর এই জ্যাকেটগুলাকে হ্যাঙ্গারে দিয়ে মেলে দেব। আমার বাসায় বেসিন একদম ওয়াশরুমের ভেতরে। ডাইনিং স্পেসে কোনো বেসিন না থাকায় প্রতিদিন ওয়াশিং মেশিন ব্যবহার করার সময় আমাকে টেনে এটাকে ওয়াশরুমের সামনে নিয়ে আসতে হয়, আবার কাজ শেষে জায়গা মতন রেখে দিতে হয়। এটা একটা ঝামেলা। তো বাসাটায় অনেক সমস্যা থাকলেও সবচেয়ে বেশি সুবিধা যেটা, সেটা নিজের মতো করে থাকা যায়। এজন্য বাসাটা আমি ছাড়ি না। তো কাপড় কাচা, ঘর ঝাড়া মোছা করা সহ বিভিন্ন রকমের টুকটাক কাজ ছিল ঘরে। এগুলো কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নার কাজে। তো বাসায় ইফতার তৈরির সেরকম কোনো প্যারা নেই। গতকালের বেশ কিছু খাবার আছে যেগুলোকে শুধু গরম করতে হবে। তো সেই জন্যে এখন একবারে সবজি কাটার জন্য চলে এলাম, যে একদম প্রথমেই সেহরির জন্যে রান্না করতে হবে। সেই জিনিসগুলো রেডি করে নিই। এই বাঁধাকপিটা আমার একেবারেই ভালো লাগে না। এটা রান্না করার পরেই এটার কালার চেঞ্জ হয়ে যায়। তারপরেও যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছে, তো আমাকে এটা তো রান্না করতেই হবে। তো প্রথমেই আমি লাউ আর মাছের ঝোলটা করে নিচ্ছি। অনেকেই আছেন যে সেহরিতে ঝোল তরকারি পছন্দ করে না, আবার অনেকে আছে যে ঝোল তরকারিটাই তারা পছন্দ করে। তো আমি হচ্ছে সেই দলের লোক যার ঝোলের তরকারি একেবারেই ভাল লাগে না, কিন্তু মালিহার বাবা হচ্ছে ঝোল পছন্দ করে। সেহরিতে তার একটু ঝোল ভেজা ভেজা খাবার না হলে ভালো লাগে না, আর আমার কাছে মনে হয় ভর্তা ভাজি হলেই ভালো লাগে। তো সেই জন্যেই প্রতিদিন তার জন্য আমি একটু করে হলেও ঝোলের তরকারি রান্না করি। আর আমি কিন্তু সেভাবে ঝোল তরকারি দিয়ে খাই না। সেহরিতে বেশিরভাগই দেখা যায় যে আমি হয়তো একটু ভর্তা বা একটু ডিম ভাজি বা একটু মাছ ভাজি দিয়েই খাই। আমার আসলে সেহরিতে খাওয়াটা একেবারেই ডিপেন্ড করে ইচ্ছার উপরে। এমনও হয় যে কখনো আমি ১ গ্লাস পানি খেয়েই কাটিয়ে দিলাম। আবার কখনো, কখনো হয় যে আমি খেজুর খেলাম। আর যদি খুব বেশি পছন্দের কোনো খাবার থাকে বা যেদিন ইচ্ছা হয় সেদিন হয়তো একটু ভাত খাই। আর ভাত খেলেও খুবই অল্প পরিমাণে। আর মালিহার বাবা অল্প পরিমাণে খায়, কিন্তু সে একটু ঝোল তরকারিই চায়। তো তার জন্য এখন এই যে লাউ বাইম মাছ দিয়ে ঝোল তরকারি রান্না করছি। আর সেদিন শোল মাছ রান্না করেছিলাম। তো ১ পিস শোল মাছ কিভাবে যেন ওটা আর রান্না করা হয়নি, থেকে গিয়েছিল। পরে এটাকে আজকে বাইম মাছের সঙ্গেই দিয়ে দিলাম। তো এই যে লাউগুলো কেটে নিয়েছি খুবই অল্প, একদম অর্ধেকটা লাউ মানে এটা লাউয়ের ৪ ভাগের ১ ভাগ আমি আজকে রান্না করছি। আর এই তরকারি আমি জানি আমাকে এটা টেনে নিয়ে যেতে হবে আগামীকাল সন্ধ্যা পর রাত পর্যন্ত। যদি কেউ না খায় তাহলে এটা হয়তো একটা সময় আমাকে ফেলেই দিতে হবে। খাবার নষ্ট করতে কখনোই আমার ইচ্ছা হয় না। তো যে মাছগুলাকে কষিয়ে তুলে রেখেছিলাম, তারপরে লাউটা দিয়ে লাউটাও কষিয়ে নিলাম। এখন লাউ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কষানো মাছগুলা দিয়ে দিয়েছি। আর ডিশের ভেতরে মানে পাত্রটার ভেতরে কিছুটা পানি দিয়ে হালকা একটু ধুয়ে এটাকে দিয়ে দিলাম। রমজান মাস আসলে ইবাদতবন্দি খেতে আসলে কেমন জানি একটু আগ্রহ চলেই আসে। তাড়াহুড়া করে রান্নাবান্না করে নামাজ কালামের জন্য প্রস্তুতি নেওয়াটা আসলে সবসময় মন চায় যে একটু বেশি বেশি আল্লাহ পাককে ডাকি, কাজের ভেতর দিয়ে ওই চিন্তাটাই করি। কিন্তু ভাগ্য সবসময় নিজের অনুকূলে থাকে না। এই যেমন আজকে গ্যাসের চাপটা বেশ কম। তো কড়াইতে মনে হচ্ছিল যে খুব ভালোভাবে জাল হচ্ছিল না, তাই কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিলাম। এটাকেই আমি চুলায় দিয়ে দিলাম যাতে খুব ভালো করে জালটা ওঠে। তো ফোড়ানি দিয়ে তার উপরে ধনের পাতা দিয়ে দিলাম। এখন মোটামুটি জাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো লাউ তরকারি কে কে পছন্দ করেন জানাবেন। আর এই যে সেই বাঁধাকপিটা ভাজি করছি, বাঁধাকপিটা আমার একেবারেই ভালো লাগে না, কেন জানি না। এটা কেনা হয়। যদি এটার ভালো কোনো রেসিপি কারো জানা থাকে একটু জানাবেন প্লিজ। আর এই যে গতকালের বেশ কিছুটা ভাত ছিল, এটাকে এখন হালকা একটু চিকেন সেদ্ধ ছিল ফ্রিজে, ওটা দিয়ে মোটামুটি খুব পছন্দ মতো ভেজে নেব। বাচ্চারা এটা খুব পছন্দ করে।
আর বাচ্চারা বড় হয়ে গেলে তারা নিজেদের পছন্দ মতো খাবার তৈরি করে খেতে পছন্দ করে। আমার বড় মেয়ে গতকাল যেমন সে তার পছন্দ মতো নুডলস রান্না করেছিল ইফতারিতে। আর আজকে ছোট মেয়ে শুরু করেছে যে কালকে আপি করেছে, তো আজকে আমাকে সুযোগ দাও, আমি একটু আমার মতো করে রান্না করে খাই। ওর পছন্দ মতো নুডলস রান্না করে নিয়েছে। আর আমি চিন্তা করলাম তাহলে আমি আর কি করি, আমি এই ভাত চাই ভাজি করে নিই, ওরাও খাবে, আমার ইফতারটা হয়ে যাবে। আমার ছোট মেয়ে ও কিন্তু রোজা রাখছে আলহামদুলিল্লাহ। এই যে আমি মাংসগুলো ভেজে নিয়েছি আগে, তারপর মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন একটা ডিম দিয়ে মোটামুটি সুন্দর করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি ভাতগুলাকে একদম ঝুরঝুরে করে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা এটা খুব পছন্দ করে। চালটা আসলে পোলাও চাল ছিল, পোলাও চালের ভাত দিয়ে ভাজি করলে একদম ঘ্রাণেই মনটা ভরে যায়। আর এই যে রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে আমার সিঙ্কের উপরের অবস্থা, রান্না শেষ করে মোটামুটি কাজ বাজ গোছগাছ করে বাইরে এসে দেখলাম বেশ মেঘলা হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের আজকের ইফতারের টেবিল। ভাত ভাজি নামিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মানহার রান্না করা নুডলস। ওরা চপস্টিক দিয়ে নুডলস খেতে বেশ পছন্দ করে। আর এখানে অল্প কিছু ফল কেটে নিয়েছি। বাচ্চারা কেন জানি না ফল একেবারেই খায় না। এটা হচ্ছে ইসবগুল ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে মানহা শরবত, ও ইসবগুল খায় না, তাই ওর জন্য রুহ আফজা দিয়ে শরবত করেছি। আর মানহার আজকে দিনে আবদার ছিল ইফতারির পরে আমাকে একটু ফুচকা খাওয়াবা, তো ইফতার টিফতার শেষ করে ওকে নিয়ে চলে এসেছি বাসার সামনে ফুচকার দোকানে। এখানে এসে সেই যে ফুচকা নিয়ে বসে গেছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।